পোস্ট করেছিলাম 18 জানুয়ারি 2024 তারিখে। সেই দিন আমি নিশ্চিত করে বলেছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে উৎখাতের সমস্ত পরিকল্পনা শেষ, এখন যে কোনো মুহূর্তে এক্সিকিউট করবে। ইলেকশন হয়েছে 7 জানুয়ারি, আমি ঠিক তার 11 দিনের মাথাতে সেই ভবিষ্যৎবাণী করেছিলাম। কোথাও কোনো অন্যায্য দাবি দাওয়া নিয়ে অনেকে আসার চেষ্টা করবে, একটা আরব স্প্রিং বা বাংলা স্প্রিং এর চেষ্টা করবে, সেগুলোর দিকে নজর রাখার অনুরোধ রইল। এতটুকু পর্যন্ত আজকে বলি, যদ্দূর বলেছি অনেক বলেছি, তবে সামথিং ইজ কুকিং, এটা সত্য। পিটার হাসে গলে যাবার কোনো কারণ নেই, এই চতুর লোকটিকে বিশ্বাস করবার কোনো কারণ নেই, কারণ আমেরিকাকে আমি অবিশ্বাস করি সে গোলাপ নিয়ে এলেও। এটা 75 না, কিন্তু 75 আনার চেষ্টা চলছে। বিএনপির এক নেতা তো বলেইছে যে 75 হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এটা তো ওই লোকটি বলেছে। ফলে আমাদের ভয়ের কারণ আছে। প্রধানমন্ত্রীর বয়স যদি আমি বিবেচনা করি, এই 5 বছর পরে উনি 80 ঘর ক্রস করে যাবেন, 83, 84 এইজ হয়ে যাবে। আমাদের চিন্তার কারণ আছে, অনেক কিছু চিন্তার কারণ আছে। ষড়যন্ত্রের জন্য, ষড়যন্ত্র রুখবার জন্য আমরা আছি, এটাও ঠিক, কিন্তু ষড়যন্ত্র চলছে, এটাও ঠিক। সতর্ক থাকার অনুরোধ রইল, চোখ কান খোলা রাখার অনুরোধ রইল। আর এখন তো যেটা ভয়াবহ, পিটার হাসকে এখানে পাঠানো হয়েছে কেন? ওয়াই পিটার হাস? মাথায় রাখবেন, পাকিস্তানে ইমরান খান সরকারকে উৎখাত করেছে এই ডোনাল্ড লু, যিনি আরেক সেক্রেটারি। এই ডোনাল্ড লু এর কিন্তু 30 বছরের ঘনিষ্ঠ এই পিটার হাস। এই ডোনাল্ড লুই কিন্তু মোটামুটি এখানে পিটার হাসকে দিয়েছে। কেন? আমেরিকাতে উৎখাত করে ফেললো ইমরানকে, এইখানে পারছে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। কিন্তু উৎখাতটা কেন প্রয়োজন? এই কারণে আমেরিকা মনে করে প্রয়োজন যে বাংলাদেশ চায়নার খুব ক্লোজ বন্ধু হয়ে গেছে। চায়নার সাথে বন্ধুত্ব কোয়াডে অর্থাৎ ইন্দো প্যাসিফিকে কোনো সুযোগই পাচ্ছে না, যে কারণে পিটার হাস এখানে এসছে। পিটার হাস যখন এখানে আসে তখন পরিষ্কারভাবে বলেছিল সে ইন্দো প্যাসিফিক এই রিজিয়নের প্রবলভাবে যেই কারণে এসছে যে এইখানকার বাংলাদেশ সদস্য হবে, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, জাপান এবং আমেরিকার যে 4 জনের যে কোয়াডটা আছে সেখানে, তো বাংলাদেশ যায়নি। এই রাগটা আমেরিকার আছে না, প্রধানমন্ত্রীর সাথে তারা পেরে ওঠেনি, চায়নার সাথে তাদের সম্পর্ক, এই ক্ষোভ আমেরিকা কি মাফ করে দিবে বা করে দিতে চেষ্টা করবে না? তারা এটা কখনো ভুলে যাবে না। ফলে প্রধানমন্ত্রীকে উৎখাতের একটা চেষ্টা অনবরতভাবে চলবে। আর এই যে পিটার হাস বলছে যে ঘনিষ্ঠ সম্পর্ক চাই, এগুলো সবই স্ক্রিনের কথা। স্ক্রিনের কথা মানে কি? মানে আপনার মুখের মেকআপ, মুখে দেখছেন সুন্দর, আপনার এই মেকআপ সরিয়ে দেন, দেখবেন এক অন্য চেহারা। ফলে আপনারা যারা আমেরিকার এই চেহারা দেখছেন বা ভাবছেন যে তারা মনে হয় এখন এই সরকারের সাথে এসে গেছে, আই ডোন্ট ট্রাস্ট ইউএসএ। এটা আমার নিজস্ব ফিলোসফির জায়গা থেকে না, এটা হচ্ছে সোফার আমি যা পড়াশোনা করেছি, আমেরিকা সম্পর্কে আমি যা জেনেছি, সিআইএ সম্পর্কে যা, আমার ইন্টারেস্টের জায়গায় এগুলো। শুধু তো বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশে তারা এই কর্মকাণ্ডগুলো করেছে। পারছে না কয়েকটা কারণে, যেটা আমি অন স্ক্রিনে বলবো না, পেরে উঠছে না, সেটারও একটা কারণ আছে। একটু হিন্টস দেওয়া যেতে পারে। ইন্ডিয়ার সাথে চায়নার প্রবলেম আছে, চায়নার সাথে ইন্ডিয়ার প্রবলেম, ভাইস ভার্সা। তারপরেও বাংলাদেশ ইস্যুতে চায়না, ইন্ডিয়া, রাশিয়া এক হয়ে দাঁড়িয়ে গেছে। এটা হিন্টস, বাকিটা আপনারা গবেষণা করবেন, এটা আমি স্ক্রিনে এখন বলবো না। কিন্তু আপনাদেরকে এই অতীতের সমস্ত উদাহরণ দিয়ে এটা বুঝাতে চেয়েছি, আমেরিকা প্রধানমন্ত্রীকে উৎখাত এবং হত্যার ষড়যন্ত্র চালিয়ে যাবে। এটা আমার মনে হয়